আজকের গল্প ভালোবাসা। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমার দেওয়া সমস্ত গল্প খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি আজকের গল্প। কখন যে কার সঙ্গে দেখা হয়ে যাবে কে জানে, আর দেখা হলে কিছু ঘটবে তাই কে বলতে পারে। এসব প্রশ্নে অমিত বিচলিত হয় না মোটেই, কারণ সে জানে হঠাৎ কিছু হয় না। সামান্য কিছু ঘটতে গেলেও তার পেছনে প্রস্তুতি থাকে যথেষ্ট। সেই জন্যে সে লাভ অ্যাট ফার্স্ট সাইট তত্ত্ব বিশ্বাস করে না মোটেই। কেউ জিজ্ঞাসা করলে তুড়ি মেরে উড়িয়ে দেয়। নিজের পুরুষকারের উপর দারুণ আস্থা থাকার ফলে আবির মেয়েদের গ্রাহ্যের মধ্যেই আনে না, ভবিষ্যতে আনবে বলে মনে হয় না। দাপটে চলে ফিরে বেড়ায়, সেই জন্যে বন্ধুবান্ধবদের সংখ্যা শূন্যের কোঠায়। তাতে তার আক্ষেপ নেই কোনো। সে ভেবেই নিয়েছে এইভাবেই চালাতে থাকবে বাকি জীবন। কিন্তু কন্দর্পদেব চুপিসারে ফাঁদ পেতে রাখলেন। নিপুণভাবে পাতা সেই ফাঁদের দিকে আবির মোহমুগ্ধের মতো এগিয়ে যেতে থাকে। শেষে আপন অলক্ষ্যেই পা বাড়িয়ে দেয় তার ভিতরে। সঙ্গে সঙ্গে তার শরীর শিউরে উঠতে থাকে। এ কী হচ্ছে তবে? বারবার চোখ বন্ধ করে এবং খুলে পরখ করে নিতে চায়। ভুল দেখছে নাকি? যতবার যাচাই করতে চায় ততবারই চোখ গিয়ে পড়ে তার দিকে। কে সে? কেন সেই দিকেই দৃষ্টি চলে যাচ্ছে বারবার? কিন্তু সে তো ফিরে তাকাচ্ছে না অমিতের দিকে, অথচ সে উত্তেজিত হয়ে উঠছে। আমি তাকাচ্ছি, কিন্তু সে তাকাচ্ছে না কেন? কিসের এত অহংকার? ভারী তো। অমিত তাকে তুচ্ছ করে নিজের পৌরুষ জাগিয়ে নিতে চাইল। হায়, যত চেষ্টা করে তত ব্যর্থ হয়। চোখ ঘুরে ফিরে কেবলই তাকে দেখতে চায়। আচ্ছা, ঝামেলায় পড়া গেল। এখান থেকে চলে গেলে হয়। নিজেকে নাড়াতে পারে না এক চুলও। তবু ততক্ষণে সেই শ্যামলা মেয়েটি হাওয়ায় হাওয়ায় ভেসে কোথায় চলে যাচ্ছে। অমিত তার নাগালও পায় না, এমনকি তার দৃষ্টিও তাকে হদিশ করতে পারে না। তাতে সে অখুশি হয় না মোটে। যাক, বাঁচা গেল। নইলে স্বস্তির দীর্ঘশ্বাস পড়তে না পড়তেই তাকে দেখার জন্যে আকুল হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে কিন্তু কোথায় পাবে তারে? ততক্ষণে মায়া নামে সেই মেয়েটি নিজেকে লুকিয়ে ফেলে গাছের ছায়ার গভীরে। ছায়ায় বাঁ চোখ বুজে রৌদ্রে ডান চোখ মেলে সে দেখতে চেষ্টা করে তাকে, যার চোখ ঘুরে ফিরে বারবার দেখতে চাইছিল তাকেই। মায়া ওই দৃষ্টি ভুলতে পারছে না কিছুতেই। কি ছিল ওই চোখে? অমিতের ওই চোখে আসলে শান্তি ছিল, আকর্ষণ ছিল। লজ্জায় মায়া মনের কথা শেষ করতে পারে না। তার সারা শরীর উছলে উঠছে। কেন? সেই দৃষ্টি তাকে টেনে নিয়ে যেতে চাইছে কাছে, একেবারে কাছে। মায়া কি করবে এখন? পালিয়ে যাবে? পালিয়ে কি বাঁচা যায়? আজ হয়তো বাঁচবে, কিন্তু কাল নিশ্চয়ই সেই চোখ তাকে খুঁজতে থাকবে ক্লাসের আনাচে কানাচে। এবং যখন খুঁজে পাবে তখন? এখন অমিতের দৃষ্টি তীক্ষ্ণ হয়েছে আরও। কঠিন পদার্থ ভেদ করে তার দৃষ্টি চলে যেতে চায় অন্দরের অন্দরে। কিন্তু তাতে লাভ হচ্ছে কি? কিছুই না। বরং তাকে দেখার আকাঙ্ক্ষা বাড়ছেই শুধু। এখন একমাত্র কাজ ওকে খুঁজে পাওয়া আর কথা বলা। বললে হয়তো মনের উত্তেজনা কমে স্বাভাবিক হতে পারবে। কিন্তু ওর কাছে যাওয়া মানে তো নিজেকে ছোট করা। পুরুষ হয়ে কেন সে যাবে এক মেয়ের কাছে? এভাবে চলে গেলে দাস হয়ে থাকতে হবে চিরকাল। নিজের সব কিছু জলাঞ্জলি দিয়ে পোষ্য হয়ে যেতে হবে। এসব ভেবে নিলেও ওর কাছে যাওয়ার স্পৃহা কমার বদলে বরং বেড়েই চলে আরও। মন মানতে চায় না তবু। যে প্রথম দর্শনের প্রেমকে বাল্যখিল্য বলে মনে করে এসেছে এতদিন, তারই জালে জড়িয়ে পড়ছে কেবলই। যত নিজেকে তা থেকে ছাড়িয়ে আনতে চাইছে, ততই প্রেমের ফাঁদ আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে ভীষণভাবে। এর থেকে পরিত্রাণ কি নেই কোনো? যদি ক্লাসেই না যায় আর? তবে ভাবতেই অমিত ঠিক করে, হ্যাঁ, এটাই হচ্ছে ভুলে থাকার সবচেয়ে সোজা পাকা রাস্তা। অতএব সে সংকল্প করল ক্লাস বাদ দেওয়ার। কয়েকদিন গেলেই সব কিছু স্মৃতি হয়ে ধুয়ে মুছে যাবে মন থেকে।
ওদিকে মায়া ক্লাসে বসে ইতিউতি চাইছে, খুঁজছে তাকে, যে এখন চোখের সামনে না থেকেও চোখের মধ্যে কোথাও ঠাঁই করে নিয়েছে। হায় হায়, এ কী হচ্ছে তার? অধ্যাপক পড়িয়ে চলেছেন, তার একটি কথাও কানে ঢুকছে না। একটা ক্লাস নয়, পরপর কয়েকটা ক্লাস। ক্লাসে থেকেও ক্লাসে নেই। এমনকি বন্ধুদের সঙ্গে আড্ডায় কেমন আনমনা থাকছে সর্বদা। এ কী হলো তার? যে কিনা ক্লাসে হাজির না থাকলে কি হবে এই ভেবে অস্থির হতো, এখন মন আঁকুপাকু করছে তাকে দেখার জন্যে। কতক্ষণ আর নিজের অস্থিরতাকে ঠেকিয়ে রাখবে অমিত? সেই উত্তেজনায় নিজের অজান্তেই জামা গলিয়ে নিয়ে প্রায় ছুটে যায় ক্লাসের দিকে। কিন্তু কোথায় সে? এতদিনে নামটাও জানা হয়নি। কাউকে জিজ্ঞাসা করে জেনে নেবে তেমন বান্দা নয় সে। জিজ্ঞাসা করলেই গোপন কথাটি রবে না গোপনে। এ কান সে কান করে কত কানে পৌঁছে যাবে তা ভাবতেই বিহ্বল হয়ে পড়ে অমিত, এবং তখনই ঠিক করে, না, এ তার একান্ত ব্যক্তিগত, আর যা ব্যক্তিগত তাই শুদ্ধ নির্মল। মায়া ভাবে, তার মন এত উচাটন হচ্ছে কেন? তাকে দেখেছে মাত্র, আলাপ পরিচয় কিংবা হ্যালো হাই কিছুই হয়নি, শুধু দেখা, তাও চার চোখ এক জায়গায় মেলেনি কখনো। শুধু টের পেয়েছে কেউ একজন তাকে দেখছে, এবং সেই একজন হচ্ছে সে যাকে মায়াও খুঁজে মরছে কেবল। অমিত কি এগিয়ে যাবে? দারুণ মাথা নাড়ায়, না না, তাহলে নিজেকে হেয় করতে হবে। এতদিন লালিত ধ্যান ধারণা বিশ্বাস নিমেষে ধূলিসাৎ হয়ে যাবে, এ হতে পারে না। কিন্তু বার্তা একটা আছে, সেটা পৌঁছে দেওয়া দরকার, নইলে সেটা তার ব্যর্থতার উদাহরণ হয়ে যাবে। অথচ কোনো রকম জানান দিয়ে তা করা উচিত নয়। মনের কথা মনে মনে জানানো দরকার। ভাবতেই চমকে ওঠে অমিত। এ কী ভাবছি আমি? মনের কথা মনে মনে, তার মানে আমার মনের কথা সঞ্চার করে দিতে হবে ওর মনে, আর তা ওর মনে পৌঁছলে সেই মনও বিচলিত হয়ে উঠবে। তখন অন্যদিকে মায়া মনে মনে কত কি ভেবে নিচ্ছে, ভেবে নিয়েও অবাক হচ্ছে, কেন একটু ছেলের নাম না জেনে, তার সঙ্গে পরিচিত না হয়েও এত ব্যাকুল হচ্ছে তার জন্যে। সে কি এগিয়ে গিয়ে তার মনের উদ্বেগের কথা জানাবে তাকে? তা কি সম্ভব? ওই ছেলেটি হয়তো অন্য কাউকে ভালোবাসে, বা সেই ভালোবাসার পাত্রীকে পাওয়ার জন্যে খুঁজে মরছে। সে যদি তার সামনে গিয়ে দাঁড়ায়, আর সে যদি তাকে না চেনার ভান করে কিংবা উপেক্ষা করে, তবে? এইভাবেই মনের টানাপোড়েন চলতে থাকে। সময় কেটে যায়, দিনের পর দিন প্রতীক্ষা, প্রত্যাশা, নিদারুণ উদ্বেগে। আর এইভাবেই এসে পড়ে ইউনিভার্সিটির শেষ পরীক্ষার শেষ দিন। হল থেকে বেরিয়ে পরীক্ষার্থীদের চলমান স্রোতে মিলিত হচ্ছে মায়া আর অমিতের দুজোড়া চোখ একটি বিন্দুতে। কিন্তু কিছু ভাবা বা বোঝার আগেই সেই বিন্দু স্রোতের টানে খান খান হয়ে কোথায় হারিয়ে যাচ্ছে নিমেষে। অমিত খুঁজে পাচ্ছে না, মায়াও খুঁজে পায় না। মিলনের এই সুন্দর সুযোগ হারিয়ে অতৃপ্ত মন নিয়ে দুজনেই দুজনের জীবন এগিয়ে নিয়ে চলে। নিজেদের অহংকার ও মান অটুট রাখতে গিয়ে হারিয়ে যায় তাদের ভালোবাসা। এখন শেষ জীবনে এসে জীবনের ঘাত প্রতিঘাতে জর্জরিত হয়েও দুজনের মনে বেঁচে থাকে তাদের সেই প্রথম ভালোবাসা, যা আর বাস্তবায়িত হওয়া সম্ভব নয়। আবার তারা ফিরে পেতে চায় সেই পুরনো সময়, তাও সম্ভব নয়। তাই তাদের স্বপ্ন তাদের মনের মধ্যে বেঁচে থাকে, আর বাতাসে ছড়িয়ে পড়ে শুধুই দীর্ঘশ্বাস। গল্পটি শুনে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।